সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে চায় ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, যে কি চায়? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, অন্য কোন দিন চায়, আল্লাহ তাআলা বলেন ফালান ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও ইসলাম ছাড়া অন্য কোন দিনের ইবাদত কবুল করা হবে। তাহলে ইবাদত যদি কবুল হতে হয় তাহলে ইসলাম লাগবে। তাহলে কি লাগবে? কোন হিন্দু যদি ভালো কাজ করে সে কি সওয়াব পাবে? যদি খ্রিস্টান মসজিদ বানায় দেয় তাহলে কি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মসজিদ বানাবেন? কেন বানাবেন না? তিনি ইসলামকে কবুল করেন নাই। ইসলাম যতক্ষণ পর্যন্ত কবুল না করবে ততক্ষণ পর্যন্ত কারো আমলই কবুল হবে। এতটুকু আলোচনা এখানে। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আখিরাত কি হয়ে যাবে? বরবাদ। আখিরাতে সেই ব্যক্তি কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। এখন আজকের যে আলোচনাটা আমি করতে চাচ্ছি, আমাদের সারা পৃথিবীর দাজ্জালি মিডিয়ার যে প্রভাব, যতগুলো উল্লেখযোগ্য কার্যক্রম আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা কার্যক্রম হচ্ছে 4 বছর পর পর। কয় বছর পর পর? সেইটা কি বলেন জোরে? ফুটবল খেলা। 4 বছর পর পর দাজ্জালি যে কার্যকলাপ আছে 4 বছর পর, সেটা কি? ফুটবল খেলা। এইবার ফুটবল খেলায় কোন দেশ বিজয় লাভ করেছে? জোরে বলেন। স্পেন। কথা কয় না, সারা রাত খেলা দেখছে, আমি ডরে কথা কয় না যে ধরবো আজকে। ফুটবল খেলায় কারা জিতছে? জোরে বলেন। স্পেন। এই স্পেন জেতার পরে কিছু কিছু মানুষ বলে যে না ঠিক আছে, আর্জেন্টিনা ইহুদি রাষ্ট্রের সাপোর্টার আর স্পেন মুসলমান, আমি মুসলমানের সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান। আজকে সেখানে কিছু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। আমাদের আলোচনাটা আজকে হবে স্পেন বিজয়। কি বিজয়? আর একটা হচ্ছে স্পেনের বিজয়। শব্দ দুইটা, পেস্ট লাগাবেন না। একটা হচ্ছে স্পেন বিজয়, আর একটা হচ্ছে স্পেনের বিজয়। দুইটা আলোচনা। আরেকটা আলোচনা করব যে মুসলমানদের বিজয়। কাদের বিজয়? আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ইসলামের বিজয়। শব্দগুলো মনে রাখবেন, বুঝতে সহজ হবে। 1 নাম্বার কি হবে? স্পেন বিজয়। 2 নাম্বার স্পেনের বিজয়। 3 নাম্বার মুসলমানের বিজয়। 4 নাম্বার ইসলামের বিজয়। এবার আসি স্পেন বিজয় আসলে জিনিসটা কি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্তির পর থেকেই সারা পৃথিবীর আনাচে কানাচে সাহাবায়ে আজমাইনদের মাধ্যমে, চিঠিপত্রের মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে নবীজির স্বাক্ষরিত সিল মোহর কৃত নবীজির দাওয়াত, কালেমা তয়্যিবার দাওয়াত, আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত বিভিন্ন রাষ্ট্রে নবীজি পৌঁছে দিয়েছিলেন। কিন্তু নবীজির জীবদ্দশা যেহেতু ছিল মাত্র 63 বছর, নবুয়তের জীবন ছিল মাত্র 23 বছর, এই 23 বছরে সারা পৃথিবীর সমগ্র রাষ্ট্রগুলো ইসলামের আওতায় আনা সম্ভব হয় নাই। এই কাজটা পরবর্তী খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, ইসলামের প্রাথমিক যুগের 4 খলিফা, তারা এই দায়িত্বটা আস্তে আস্তে পালন করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? আমি যেটা বুঝাতে চাচ্ছি, স্পেন বিজয়টা আসলে কখন হয়েছিল? খোলাফায়ে রাশিদিনের পরের যে যুগ, সেটা হচ্ছে উমাইয়া খেলাফত। কোন খেলাফত? উমাইয়া খেলাফত শুরু হয়েছিল 711 খ্রিস্টাব্দ থেকে। কত খ্রিস্টাব্দ? এই 711 খ্রিস্টাব্দ থেকে প্রায় 782 বছর, প্রায় 800 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করেছে সেই স্পেনের ভিতরে। কত বছর? প্রায় 800 বছর। কত বছর? এই উমাইয়া খেলাফতের আমলে স্পেনের ভিতরে রাজত্ব ছিল খ্রিস্টানদের। কাদের? ইসলামের কাজ কি? ইসলামের যিনি প্রধান হবেন, খলিফা হবেন, ওনার কাজ হচ্ছে সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানে মুসলমান রাষ্ট্র না, সেই রাষ্ট্রগুলোকে মুসলমান রাষ্ট্র বানানো। এটা ইসলামের কি কাজ? নবী রাসূলদের কাজ ছিল
আশেপাশে যারা মুসলমান নাই তাদেরকে মুসলমান বানাও, যেভাবে দরকার হয় সেইভাবে। যদি জিজিয়ার মাধ্যমে তারা মুসলমান হয়ে যাবে, সমস্যা নাই। চুক্তির মাধ্যমে হবে, সমস্যা নাই। আর যদি চুক্তিতে তারা আবদ্ধ না হতে চায়, তাহলে তাদেরকে সরাসরি জিহাদের মাধ্যমে হত্যা করে সেই রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করো। কথা কি বুঝতে পেরেছেন? যদি দাওয়াতের মাধ্যমে কেউ ইসলাম গ্রহণ করতে চায় করবে, আর দাওয়াতেও যদি কারো কাজ না হয়, তার জন্য তরবারির ব্যবস্থা ইসলামে আছে। যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 27টা যুদ্ধে নিজে সরাসরি অংশগ্রহণ করেছেন। কয়টা যুদ্ধে? জোরে বলেন, কয়টা? নবীজির এমন সময়, এমন দিন গিয়েছে, যুদ্ধের ময়দানে বেঈমানদেরকে হত্যা করতে করতে নিজের শরীর রক্তাক্ত হয়ে পায়ের জুতা মোবারক রক্তে আটকে গিয়েছে। তাহলে ইসলামের কাজ ইসলামকে প্রসারিত করা। কি করা? বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রচার করা, ইসলামকে প্রতিষ্ঠিত করা। এরই ধারাবাহিকতায় সেই উমাইয়া খেলাফতের একজন সেনা প্রধান ছিলেন, যার নাম ছিল তারেক বিন জায়েদ। নাম কি? আমাদের ইতিহাস থেকে মুসলমানদের নাম, মুসলমান বিজেতা যারা বীর ছিল, তাদের নামকে মুছে দেওয়া হয়েছে। আর যদি মুছে দেওয়া নাও হয়, তাদের নামকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। নাম কি করা হয়েছে? যে এই নামটা পরবর্তী মুসলমানের সন্তানেরা যদি শুনে, তাহলে বুঝবে যে হ্যাঁ, এই নামটা তো মুসলমানের নাম। এই জন্য মুসলমানের নাম বিকৃত করে খ্রিস্টানদের নাম দিয়ে দিয়েছে তারা ইতিহাসের ভিতরে। তারেক বিন জিয়াদ সেই আফ্রিকা থেকে যখন তথ্য পেল যে এই স্পেনের ভিতরে, এটার নাম ছিল আন্দালুসিয়া, সেখানে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে মুসলমান, সেখানের তথ্য পেয়ে হযরত তারেক বিন জিয়াদ উনি ওনার সেনাবাহিনী নিয়ে সেই আফ্রিকা থেকে স্পেন চলে আসলেন, একটা সাগর পাড়ি দিয়ে। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে শেষ করব। তারেক বিন জিয়াদ এসে যে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন, সেই পাহাড়ের নাম ছিল জাবালে তারেক। পাহাড়ের নাম কি ছিল? সেই জাবালে তারেকের নাম পরিবর্তন করে পরবর্তী খ্রিস্টানরা নাম দিয়েছে জাবরালটাইল। নাম কি দিয়েছে? অথচ পাহাড়ের নাম কি? জাবালে তারেক। এখানে তারেক বিন জিয়াদ এই পাহাড়ে এসে সর্বপ্রথম দাঁড়িয়েছেন, তার সেনাবাহিনী নিয়ে, তার নৌবহর নিয়ে। ইতিহাস পড়লে আপনারা দেখবেন, হযরত তারেক বিন জিয়াদ যখন সেই স্পেনের মাটিতে পা রেখেছেন, যেই নৌকাগুলো করে উনি এসেছিলেন, নৌবাহিনীর যে জাহাজগুলো ছিল, তারেক বিন জিয়াদ সমস্ত জাহাজগুলোর ভিতরে তার যারা সেনাপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তাদেরকে বলেছে যে প্রত্যেকটা জাহাজের ভিতরে আগুন ধরায় দাও। প্রত্যেকটা জাহাজে কি ধরায় দাও? তার সেনাবাহিনী যারা ছিলেন, তাদের সেই জাহাজের ভিতরে নিজেরা আগুন ধরায় দিয়েছেন। এরপরে তারেক বিন জিয়াদ বললেন যে, শোনো মুসলমান, তোমাদের পিছনে এখন তোমাদের পালানোর কোনো পথ নেই। তোমরা যদি পিছনে পালাইতে চাও, তাহলে সমুদ্রে ডুবে মারা যাবা। আর যদি সামনে যুদ্ধ না করে সামনে আগাও, তাহলে শত্রুদের মাধ্যমে তোমরা নিহত হবা, শাহাদাত বরণ করতে পারবা না। যদি শাহাদাত বরণ করতে চাও, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নাই। সেই তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 12,000 সৈন্য, কত হাজার? 12,000 সৈন্য নিয়ে সেই স্পেনের তৎকালীন রাজা ওনার 1 লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে সেই স্পেনের ভিতরে কালেমা তৈয়বার পতাকা উড়িয়েছিলেন। সেই 711 খ্রিস্টাব্দ থেকে প্রায় 800 বছর পর্যন্ত স্পেনের প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদ, মাদ্রাসা ছিল, খানকা ছিল, তালিম ছিল, তরবিয়ত ছিল। আযানের ধ্বনিতে স্পেনের প্রত্যেকটা ধূলিকণা মুখরিত হইতো। পরবর্তী সময় আবার মুসলমানদের হাত থেকে সেই স্পেনকে ছিনিয়ে নিয়েছে ইহুদি খ্রিস্টান বিশ্ব। সেই 800 বছর পর থেকে আজকের এই দিন পর্যন্ত স্পেন আর মুসলমান রাষ্ট্র নাই। তাহলে আজকে যারা বলে স্পেন একটা গোল দেওয়ার কারণে যে আমি মুসলমান রাষ্ট্রের দর করি, স্পেন তো মুসলমান রাষ্ট্র না। এখন আর কথা কই গোড়া, স্পেন কি রাষ্ট্র না? স্পেন হচ্ছে রাজতন্ত্র একটি রাষ্ট্র, সেটার রাজা হচ্ছে খ্রিস্টান। তাহলে তারা মুসলমান রাষ্ট্র কিভাবে হইল? তাহলে স্পেনের ইতিহাস অত্যন্ত করুণ ইতিহাস। মুসলমানদের রক্তে স্পেনের মাটি ভিজে আছে। স্পেন মুসলমানের রাষ্ট্র এখন আর নাই। স্পেনের আরেকটা ঘটনা আপনারা শুনবেন, সেটা হচ্ছে স্পেনের ভিতরে কিছু মুসলমানদেরকে খ্রিস্টানরা মসজিদে আবদ্ধ করে সেই মসজিদের বাহির থেকে তালা লাগিয়ে সমস্ত মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে মেরেছিল সেই স্পেন। আর আজকে একটা ফুটবলে একটা গোল হওয়ার কারণে আহম্মক মুসলমান
তারা বলে স্পেন নাকি মুসলমান রাষ্ট্র হয়ে গেছে, স্পেনের দল আমাকে করতে হবে। কথা বুঝতে পারছেন? মানুষ আহাম্মক হয়, গদ্যপ হয়। এইরকম এই তথ্য প্রযুক্তির যুগে এসে যে মানুষ এতটা আহাম্মক হয়, সেটা আসলে ধারণার বাইরে। মানুষ এতটা আহাম্মক কিভাবে হয়, মুসলমান এতটা আহাম্মক কিভাবে হয়? স্পেন তো মুসলিম রাষ্ট্রই না। তাহলে সে গোল দেওয়ার কারণে, যে ছেলেটা গোল দিয়েছে নাম কি, কি যেন নাম, কি বাগালা, কি লাবি, ওই ছেলেটা মুসলমান। যে গোল দিয়েছে সেই ছেলেটা নিজেকে মুসলমান দাবি করে, এবং তার তথ্যের ভিতরে যেটা আছে ধর্মীয় তথ্য, সেটার ভিতরে সে বলে আমি কি মুসলমান। তার টিমের আরো যারা আছে তাদের তথ্য কি আর কারো কাছে আছে? স্পেনের বাকি খেলোয়াড়দের নাম জানেন? কোচ যারা আছে তাদের নাম জানেন? ক্লাবের নাম জানেন? আপনি তো কিছুই জানেন না। তাহলে এক ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে পুরো রাষ্ট্র কিভাবে মুসলমান হয়? কথা বুঝেন নাই? এক ব্যক্তি যদি মুসলমান হয়, তাহলে কি পুরো রাষ্ট্র মুসলমান রাষ্ট্র? পশ্চিমকালে মুসলমান রাষ্ট্র হতে পারে না। সেই জন্য স্পেন বিজয় করেছে মুসলমান। স্পেনের ভিতরে মুসলমানদের দীর্ঘদিনের সোনালী ইতিহাস লেখা ছিল, তবে এখন মুসলমানদের হাতে স্পেন। এটা হচ্ছে স্পেন বিজয়। এটা কি বিজয়? কে বিজয় করেছিলেন? তারেক বিন জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি। এইভাবে পৃথিবীর আনাচে কানাচে যতগুলো মহাদেশ আছে, উপমহাদেশ আছে, প্রত্যেকটা দেশের ভিতরে কালেমার পতাকা মুসলমানরা উড়িয়েছিলেন। এক একটা রাষ্ট্র মুসলমানরা বিজয় করেছিলেন। তাহলে স্পেন কি মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র? জয় বলেন, স্পেন কি মুসলিম রাষ্ট্র না খ্রিস্টান রাষ্ট্র? তাহলে যারা বলে যে আমি স্পেন করি, মুসলমানের দল করি, এটা কি আহাম্মক না বুদ্ধিমান? আহাম্মক। এরপর আসি স্পেনের বিজয়। স্পেনের কি? এই যে ফুটবল বিশ্বকাপে যেটা হয়েছে, এখানে স্পেনের কি হয়েছে? বিজয় হয়েছে না? খেলার মাধ্যমে দুই দল খেলেছে, সেখানে স্পেন বিজয় লাভ করেছে, সেই জন্য এটা স্পেনের বিজয় হয়েছে। স্পেনের বিজয় মানে ইসলামের বিজয় না। কথা বুঝেন নাই? অনেকে তো চায়ের দোকানের কেতলি ফাটায় ফেলাইতেছে, দোকানে হাঁটা যায় না, গাড়িতে ওঠা যায় না, যে এতদিন যা করছি ভুল করছি, এখন থেকে স্পেন করব। কেন স্পেন করবা? স্পেন মুসলমান। স্পেন কি মান? তুই কি জানো? স্পেন কোথা থেকে মুসলমান হইল? তাহলে একটা হচ্ছে স্পেন বিজয়, আর একটা স্পেনের বিজয়। কথাটা কি বুঝতে পেরেছেন? এরপরে কি বলেছিলাম? মুসলমানের বিজয়। কাদের বিজয়? মনে রাখবেন, মুসলমানদের বিজয় মানে ইসলামের বিজয় না। ফটকা লাগছে দেখি। মুসলমানদের বিজয় মানেই ইসলামের বিজয়। আজকে বাংলাদেশের যেই দল ক্ষমতায় আছে, অথবা যেই দল বিরোধী দল, এখানে কি একদল খ্রিস্টান আর একদল মুসলমান, এরকম না? দোনো দল মুসলমান। জোরে বলেন, দোনো দল কি? দোনো দল নামাজ পড়ে কি পড়ে না? বিগত দিনে যারা ছিল তারাও মুসলমান ছিল কি ছিল না? ভবিষ্যতে যারা আসবে তারাও কি? যদি মুসলমান হওয়ার কারণে ইসলাম বিজয় হয়, তাহলে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে, সেইটা কি কোরআনের সংবিধান নাকি ব্রিটিশদের সংবিধান? বাংলাদেশের সংসদে যে সংবিধান চলে, আমাদের দেশে যে আইনের মাধ্যমে বাল্য বিবাহ বন্ধ, অর্থাৎ 18 আগে মেয়ের বিবাহ জায়েজ নাই, জেনা করা জায়েজ আছে, এটা কি কোরআনের আইন না ব্রিটিশদের আইন? তাহলে আমরা তো মুসলমান, আমরা তো সংখ্যাগরিষ্ঠ, বিএনপি বলেন আরো যেই দল বলেন, আমরা ক্ষমতায় আছি, আমরা সংসদ চালাচ্ছি, মুসলমানদের বিজয় হয়েছে। ইসলাম কি বিজয় হয়েছে? আজকে সংসদে বলে বসে যদি রাষ্ট্রপ্রধান বলে যে বাংলাদেশ শুধুমাত্র কোরআন দিয়ে চলবে, শুধুমাত্র, আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান টিকতে পারবে? টিকতে দিবে? কেন দিবে না? হিসাব আছে। কি আছে? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করতে, যদি কোরআনকে সমাজে বাস্তবায়ন করতে চাও, তাহলে পশ্চিমা বিশ্বের মোড়লগিরি আর টিকবে। যে কাজটা করেছিলেন সাহাবায়ে আজমাইন থেকে, খোলাফায়ে রাশিদিন থেকে, আমাদের পূর্বসূরি যে সকল বীর ছিলেন, তারা সেই কাজটা করে গিয়েছে। তাদের বেঈমানদের 20 দাঁত ভেঙে মুসলমানদের কালেমার পতাকা প্রত্যেকটা দুর্গের ভিতরে উড়িয়ে দিয়ে গেছিলেন। আর আজকে আমরা মুসলমান শুধুমাত্র একটা গোল দেওয়ার কারণে মনে করেছি যে ইসলাম বিজয় হয়ে গেছে। শুধু গোলের মাধ্যমে কি ইসলাম বিজয় হয়? কথা বলেন না কেন? শুধু বোর্ডের মাধ্যমে ইসলাম বিজয় হয়? যদি বোর্ডের মাধ্যমে ইসলাম বিজয় হতো, তাহলে বাংলাদেশ ইসলাম বিজয় হয়ে যাইত, পাকিস্তানের ভিতরে ইসলাম বিজয় হয়ে যাইত, পৃথিবীর আরো যত মুসলিম রাষ্ট্রগুলো আছে যারা আমেরিকার দেওয়া, কাদের দেওয়া?
বলেন কাদের দেওয়া? আমেরিকার দেওয়া গণতন্ত্র মেনে ইসলাম কায়েম করে, তাহলে সেই সকল রাষ্ট্রে এতদিন ইসলাম হয়ে যেত। কোশ্চিনকালেও ফুটবলের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। মুসলমানদের বিজয় হতে পারে। আমাদের দেশে অনেক মুসলমান আছে, কিন্তু যখনই আপনি কোরআনের কোনো কথা বলেন, আপনাকে প্রশ্ন করা হয় যে এই দেশ তো মুসলমানের, তবে এই দেশ ইসলামী রাষ্ট্র না। এই দেশ কি না? বাস্তবতা, আইনে এই দেশ ইসলামী রাষ্ট্র না। রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, জনগণের রাষ্ট্র, এটা কোরআনের রাষ্ট্র। তাহলে মুসলমানদের বিজয় হলেও ইসলামের বিজয় পরিপূর্ণ আসে। ইসলামের বিজয় কখন আসবে? যখন মুসলমান যেই ভূখণ্ডের ভিতরে, যেই দেশের ভিতরে কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পরিপূর্ণ সমাজে বাস্তবায়ন করতে পারবে নির্দ্বিধায়, সেইটাকে বলতে হবে ইসলামের বিজয়। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার হয়েছে? এখন তো আমাদের দেশে যদি কেউ নাম নেয় যে ইসলাম, কি নেয়? ইসলাম, ইসলামিয়া চায়ের দোকান, তাহলে ওই চাওয়ালা যদি কোনো মামলায় জিতে যায়, তাহলে কি ইসলাম জিতে গেছে? কথা কি বুঝতে পারছেন? যে দোকানের নাম কি? ইসলামিয়া চায়ের দোকান। দোকানের নাম কি? ইসলামিয়া চায়ের দোকান। এখন ওই ব্যক্তি একটা মামলায় জড়াইতেছিল, মামলায় সে জিতে গেছে, তাই বলে কি ইসলামের বিজয় হয়েছে? এখন তো আমাদের অবস্থা হয়েছে এইটা। কোন ব্যক্তি যদি ইসলামিয়া লাগাই দিতে পারে, ইসলামিয়া মদের দোকান লাগাইলেও মুসলমান মনে করে হ্যাঁ এটা ইসলামী মদ। এটা কি মনে করে? ইসলামিয়া ফুটবল টিম। ইসলামিয়া কি টিম? ফুটবল টিম। আরে এটা তো ইসলামিয়া নাই। ইসলামিয়া কি নাই, তাহলে এটা ইসলামে ঢুকাইলো কে? এই জন্য ইসলামকে মানতে হবে ইসলামের মতো। বলেন ইসলামকে মানতে হবে কিসের মতো? ইসলামের মতো। পশ্চিমা বিশ্ব আমাদেরকে শিখিয়েছে যে তুমি কোরআন থেকে একটু বাহিরে এসে ইসলাম মানো, সমস্যা নাই, তবে আমরা যেইভাবে শিখাই ওইভাবে। আমরা যেইভাবে শিখাই ওইভাবে। তুমি গোল দেওয়ার পরে একটা সেজদা দাও, তার মানে তুমি বড় আল্লাহর ওলি। গোল দেওয়ার পরে একটা সেজদা দিলে কি? কথা কয় না? হ্যাঁ, ওই ছেলেটা গোল দিয়ে সাথে সাথে কি করছে? সেজদা দিছে। কোন ব্যক্তি যদি কুফরি করার পরে আলহামদুলিল্লাহ কয়, কি করার পরে? কবিরা গুনাহ করার পরে যদি বলে কি, অথবা গুনার শুরুতে যদি বলে বিসমিল্লাহ, সে কাফের। মদ পান করার আগে কোন ব্যক্তি যদি কি বলে বিসমিল্লাহ, অথবা মদ পান করা শেষ করে যদি বলে আলহামদুলিল্লাহ, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ফুটবল খেলা এইটা ইসলামের কয় নাম্বার ফরজ? কথা কয় না কেন? ফুটবল খেলা এই যে সিস্টেম, এটা ইসলামের কোন রকম? এটা তো ইহুদি বিশ্বের সেখানে একটা রকম আমাদেরকে শেখানো হয়েছে। আপনি সেই কাজটা করে যদি সিজদা দেন, এটা কি মনে হচ্ছে ইবাদত করেছেন? আপনি আপনার মনে হয় কি ইবাদত করতেছেন? এটা মনে হয়, কারণ কদরের রাত্রে এত মানুষ আমি পাই নাই। কয় তারিখ গেল জানো? এই যে ফুটবল খেলার কদরের রাত্র 20 রাত্র 12টা। আমি শুইছি 11টায়, ঘুমাইয়া পড়ছি। 12টায় শুনি যে মসজিদের কড়া নড়তেছে। আমি ভাবলাম যে সবে কদর সম্পর্কে অনেকগুলো মত আছে, তার ভিতরে একটা মত হচ্ছে রমজানের বাহিরেও সবে কদর হতে পারে, তবে এটা গ্রহণযোগ্য না। এটা কি না? আমি ভাবলাম হয়তোবা সেই মতটা হইতেছে যে সবাই আলাপ পাইছে আজকে সবে কদর, সবাই মসজিদে চলে আসছে। আরে উজুখানায় ঠ্যান আনেন শুনতাছি, এবারে ওখানে আবার প্যা করে ওঠে, কিরে আবার প্যাপু কিসের? রাত্র বাজে 12টা। তখন মনে হয়েছে যে ও আজকে তো মেসি ইমামতি করবে, আর মেসির বেঈমান ভক্ত যেগুলো আছে মুসলমান দাবিদার, তারা আজকে সবে কদরের ইবাদত করবে। রাত্র 12টা 1টা। আরে আবার ঘুমাইছি, সবাই চলে গেছে, মনে হয় একামত হয়ে গেছে, ক্লাবে একামত হয়েছে, মেসি ইমামতি শুরু করছে, মুসল্লিরা সব চলে গেছে, তাহলে এবার ঘুমাই। কদর মনে হয় শেষ। 1টার সময় আমার দরজায় আসছে কি যেন, হুজুর ওঠেন। আবার কি হয়েছে? হুজুর মেসির মিলাদের খিচুড়ি খাইবেন না। 1টার সময় কি নিয়ে আসছে? খিচুড়িতে আমারও শরীক করছে। এইটা কিসের খিচুড়ি? কয় হুজুর খেলা। কই ও তোদের তাহলে খেলায় কি মিলাদ টিলাদ পড়াইছস? কয় না, মিলাদ এমনিরই খান। এখন এই রাত্রে 2বার ঘুম ভাঙলো, এখন তো ঘুমও আসে না। কই তাহলে বসে বসে খিচুড়ি খাও। বসে বসে কি করো? খিচুড়ি খাইয়া দেয় 2টায় ঘুমাইছি। তাহলে যেই সকল মুসলমানের আইডল কাবার খতিব হতে পারে না, মসজিদের ইমাম আইডল হতে পারে না, সেই সকল মুসলমান কিয়ামতের ময়দানে কিভাবে নাজাত পাবে? নাজাত পাওয়ার কি কোনো সুযোগ আছে? কথা বলেন, নাজাত পাওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। আল্লাহ তাআলা সেটাই বলেছেন,
ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবাল মিন। তুমি ইসলামের বাহিরে যে যত ভালো কাজ করো, যত কি সারা পৃথিবীকে যদি তোমার টাকা দিয়ে মসজিদ বানাও, আর সেই মসজিদ যদি ইসলাম অনুযায়ী না হয়, একটা মসজিদেও আল্লাহ তাআলা কবুল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামকে মানার, ইসলামকে বুঝার, ইসলামের মতো তৌফিক দান করুক বলে আমিন। ইসলামকে বুঝতে হবে কিরকম, মেসির মতো না ইসলামের মতো? ইসলামকে যেইভাবে সাহাবায়ে আজমাইন বুঝেছেন, জমানার ওলামায়ে কেরাম যেইভাবে বুঝাচ্ছেন, ইসলামকে মানতে হলে, ইসলামকে বুঝতে হলে সেইভাবেই, বলেন সেইভাবেই, নাকি ফেসবুক ইউটিউবে বিভিন্ন ম্যাডাম বের হয়েছে এখন ইসলাম নিয়ে আলোচনা করে, বিভিন্ন ম্যাডাম, বিভিন্ন স্যার কি নিয়ে আলোচনা করে? ইসলাম নিয়ে আলোচনা করে। তাদের থেকে ইসলাম যদি আপনি শিখেন, তাহলে ইসলামের বাইরে চলে যাবেন। ইসলাম শিখতে হলে যারা ইসলাম বুঝে, যারা ইসলাম মানে, তাদের কাছ থেকে ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে হেফাজত করুক বলে আমিন।